মানেই বাঙালির শেকড়ে ফেরার দিন, যার প্রাণকেন্দ্রে রয়েছে গ্রামীণ ঐতিহ্যের চিরচেনা আনন্দ। মাটির পুতুল, নাগরদোলা, নকশিকাঁথা, হাতপাখার লোকজ ঐতিহ্য ঘিরে আমাদের সংস্কৃতির আসল পরিচয়। আর সেই ঐতিহ্যকে ধরে রাখতে, বর্ষবরণকে আরও প্রাণবন্ত করতে সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজন করেছে 2 দিনব্যাপী বৈশাখী মেলার। ঐতিহ্যকে ধারণ করতে কি কি আছে এই মেলায়, আর ছাত্রছাত্রীরা বাঙালি সংস্কৃতি কতটা মনে ধারণ করেছে, চলুন দেখে আসি। তোমার কাছে বাংলা নববর্ষ মানে কি? আমার কাছে বাংলা নববর্ষ বলতে আমরা প্রতি বছরই এই কালচারটাকে পালন করে আসি। যেরকম আমাদের বাঙালির কাছে লাল সাদা মানে একটা সৌন্দর্য, তো নারী তো শাড়িতেই সুন্দর। তো আমি অবশ্যই আজকে শাড়ি পরিনি, কালকে পরবো। তবে আমার কাছে বাংলা নববর্ষ মানে পান্তা ভাত, ইলিশ, আলু ভর্তা, আরও যা যা থাকে এই সব কিছু নিয়ে খুব ভালোই লাগে। আজকে মেলাতে ঘুরে কি কি দেখলে? আজকে মেলাতে ঘুরে অনেক স্টল দেখলাম, অনেক সুন্দর সুন্দরভাবে স্টলগুলো সাজানো হয়েছে, তো বেশ ভালোই হয়েছে। তো এখানে যা যা পুরনো যা যা আছে কালচার, সব কালচারগুলোই মেনটেন করা হচ্ছে। পহেলা বৈশাখ আমাদের বাঙালির একটা ঐতিহ্য। এখানে অনেক ধরনের ঐতিহ্য ফুটে ওঠে, যেরকম লাল সাদা সকলেই পরিধান করে মেলাতে ঘুরতে আসে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো সব মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় বা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় লাল সাদার মাধ্যমে। তো এটাই পহেলা বৈশাখ। আপনাদের কলেজে কি এবার প্রথমবার পহেলা বৈশাখ অনুষ্ঠান? হ্যাঁ, আমাদের কলেজে এইবারই প্রথম পহেলা বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে। তো আশা করছি নেক্সটও এরকম ধরনের আয়োজন যেন করা হয়। এই মেলায় ছিল মাটির হাঁড়ি পাতিল, পুতুল, নাগরদোলা সহ বিভিন্ন খাবার। এখানে সবাই এসেছে ঘুরতে, কেনাকাটা করতে, আরও অনেক আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে। আমাদের এখানে প্রথম মেলা আয়োজন হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজে, এবং আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছে তিনি এটা এবার প্রথম আয়োজন করেছে। এবারই প্রথম এই মেলাটিতে আছে অনেক ধরনের স্টল, বিভিন্ন রকমের। সেই স্টলগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের শখের হাড়ি, মাটি, তারপরে হচ্ছে কলসি, রংতুলি দিয়ে আর্ট করা হচ্ছে পুতুলের ছবি, বিভিন্ন ধরনের আরও পাখা, এগুলো ধরনের। এই মেলাটা আমাদের থেকে এইটা প্রেরণ করে যে আমরা যাতে আরও বাঙালিরা যাতে এই মেলাতে আমরা যাতে আরও উদ্বুদ্ধ হতে পারি, এবং এই মেলা থেকে আমরা এটাই শিক্ষণীয় যে আমরা যে বাংলার যে পিছনে যে ফেলে আসা যে লোকসংস্কৃতিটা যাতে আমরা সেটা আরও ভালোভাবে ধরে রাখতে পারি। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের আজকে কেমন লাগছে এখানে? ভালো, কি কি দেখেছো এখানে? অনেক কিছু। অনেক আনন্দ লাগতেছে। ইনফ্যাক্ট নতুন করে মনে হচ্ছে কলেজটা আবার নতুন করে সাজলো। এর আগেও আমরা পিঠা উৎসব করেছি, ওই উৎসব মুখর পরিবেশের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের আবার এরকম নতুন নবান্ন উৎসব পালন করতেছে, যার কারণে আমার অনেক ভালো লাগতেছে। এই আয়োজনটা বৈশাখী মেলার আয়োজন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রথম। তবে বৈশাখী আয়োজন বাংলাদেশ সরকারের পরিকল্পনা বা নির্দেশনায় বাংলাদেশ সরকারের বা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সবসময়ই বৈশাখী আয়োজন হয়ে থাকে। বৈশাখী শোভাযাত্রা হয়, মঙ্গল যাত্রা হয় বা আনন্দ শোভাযাত্রা হয়। এবার যখন সরকার নাম দিয়েছে বৈশাখী শোভাযাত্রা, এটা সবসময়ই হয়। তো বৈশাখী মেলাটা সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রথম। এটার উদ্যোগটা নেওয়া হয়েছে বা আয়োজন করা হয়েছে সত্যিকার অর্থে বিনোদনের জায়গাটা বা বিনোদনের অবস্থাটা খুব কম। সেক্ষেত্রে বাংলাদেশের ঐতিহ্য যেটা গ্রামীণ যে ঐতিহ্য, সেটা যেন মানুষের মনে একটা ছাপ ফেলে, সেটা যেন হারিয়ে না যায়, এই উদ্দেশ্যেই এই মেলাটাকে আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ঘিরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব ইকবাল হাসান মাহমুদ
আগমন উপলক্ষে এই মেলা উদ্বোধন করবেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং পয়লা বৈশাখের যে মিলন মেলার যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এটাকে তিনি নিজে পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখবেন এবং সাধারণ যে পয়লা বৈশাখের যে বিভিন্ন আইটেমের যে আপনার ডেকোরেশনগুলো আছে এগুলো তিনি পরিদর্শন করবেন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ইতিহাসে বর্ষবরণ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার মূল স্তম্ভ। নতুন প্রজন্মের যান্ত্রিক জীবনে নিজ ভালোবাসা ও সংস্কৃতিকে ভালোবেসে চিরকাল অটুট থাকুক এই স্তম্ভটি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।